প্রিয় কলিজার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। পপুলার আইটি কেয়ারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আপনারা ভিডিওর থাম্বনেল দেখেই বুঝে গেছেন আজকের ভিডিওটার টপিকটা কি। তো আজকের ভিডিওটার টপিকটা ওবিএস স্টুডিও সফটওয়্যারটি নিয়ে হবে। তো ওবিএস স্টুডিও সফটওয়্যারটি দিয়ে আপনারা কি কি কাজ করতে পারবেন, আসলে এতটা বিস্তারিত তো এক ভিডিওতে দেখানো সম্ভব নয়। তবে আমি আজকে আপনাদেরকে দেখাবো ওবিএস সফটওয়্যার দিয়ে কিভাবে আপনারা স্ক্রিন রেকর্ডিং করতে পারেন। স্ক্রিন রেকর্ডিং করার জন্য ওবিএস সফটওয়্যারের যে সেটিংগুলা সেগুলাই আমি আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো। তো আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে টেনে দেখে একদম ফুল ভিডিওটি দেখবেন, যাতে করে আপনারা আমার এই এক ভিডিও দেখেই আপনারা সম্পূর্ণ প্রসেসটি ধারণা নিতে পারেন। কেননা আমি আপনাদেরকে সম্পূর্ণ ডাউনলোড থেকে শুরু করে ইনস্টল পর্যন্ত, ইনস্টল থেকে আপনার ভিডিও স্ক্রিন রেকর্ডিং বা আপনার স্ক্রিন রেকর্ডিংটা সম্পূর্ণ করে আমি আপনাকে দেখাবো। তো তাই আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে আপনারা দেখবেন। তো আর আমার যদি কথায় কোনো জায়গায় কোনো বিষয়ে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তাহলে চলুন শুরু করি আমরা আজকের ভিডিওটি। তো আমাদের প্রথম একটি সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে, সেটি হচ্ছে ওবিএস স্টুডিও সফটওয়্যার। তো আমরা ওবিএস স্টুডিও সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিব। আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। তো আপনারাও আপনাদের মতন করে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তবে আমি আপনাদেরকে বলি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেওয়াটাই সবচেয়ে বেটার, কারণ ক্রোম ব্রাউজারটা ওপেন করে এটা থেকে আপনারা যে কোনো সফটওয়্যার ডাউনলোড করতে খুব সহজ ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। তাই আমি বলি ক্রোম ব্রাউজারটাই ওপেন করে নেবেন। তো এখন ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেওয়ার পরে আপনি এখানে লিখবেন ওবিএস স্টুডিও বা ওবিএস লেখার পরে দেখেন আপনার কিন্তু এটা শো করছে ওবিএস ডাউনলোড। তো আমরা ওবিএস ডাউনলোডেই ক্লিক করে দিলাম। তো এখন এই দেখেন আমাদের ওবিএস ডাউনলোড এটা ফাইল চলে আসছে। তো আমরা এখানে আবার ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে কয়েকটা অপশন দেখাচ্ছে আপনাকে। তো আমরা যেহেতু সবাই উইন্ডোজ ব্যবহার করে থাকি, তো আমরা আর অন্যটার দিকে না তাকালেও চলবে। আমরা সরাসরি উইন্ডোজটাই ইনস্টল করব বা ডাউনলোড করব, ইনস্টল করব, দুটোই একই কথা। তো আমরা এখন এখান থেকে এই দেখেন এই যে ডাউনলোড ইনস্টল এটার পর আমরা ক্লিক করে দিব। তা ক্লিক করে দেওয়ার পরে দেখেন কি আসে। দেখেন ক্লিক করে দেওয়ার পরে আপনার অনেকের ডেস্কটপ বা ল্যাপটপে আপনারা ওইটা ক্লিক করার পরে অটোমেটিক্যালি ডাউনলোড হওয়া শুরু হবে। আর কিছু কিছু ক্ষেত্রে এরকম একটা ইন্টারফেস আবার আসবে। তো এটা মানে আপনি এই সফটওয়্যারটি কোথায় সেভ করে রাখতে চান, তো আপনি সেটাই সেভ করে রাখার জন্য এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনি আপনার মন মতন একটি ফাইল সিলেক্ট করে দেবেন। ফাইল সিলেক্ট করে দিয়ে আপনি জাস্ট সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করে দিলে কিন্তু আপনার সফটওয়্যারটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো আমার এই সফটওয়্যারটি ডাউনলোড করা আছে, তো আমি আমার আর ডাউনলোড করে দেখালাম না, আপনারা ওইভাবে ডাউনলোড করে নেবেন। এবার আপনারা যেখানে আপনাদের এই সফটওয়্যারটি ডাউনলোড করে রাখছিলেন সেখানে চলে যাবেন। তা দেখেন আমি আমার সফটওয়্যারটি যেখানে ডাউনলোড করে রাখছি সেখানে আমি চলে আসছি। এখান থেকে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে এই যে এখন ইনস্টলের প্রসেস চলে আসছে। এখন এখান থেকে ইয়েস দেবেন, এখান থেকে নেক্সট দেবেন, নেক্সট, এবার ইনস্টল দেবেন। দেখেন আমাদের সফটওয়্যারটি ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে। একটু ওয়েট করবেন, সফটওয়্যারটি ইনস্টল হওয়া পর্যন্ত একটু সময় দিবেন। জি, আমাদের অবশেষে সফটওয়্যারটি ইনস্টল কমপ্লিট। তো এখন আমরা এখান থেকে ফিনিশ দিয়ে বেরোয় চলে যাব। বেরোয় যাওয়ার পরে দেখেন অটোমেটিকলি আপনার সফটওয়্যারটি ওপেন হয়ে আসবে আপনার সামনে। দেখেন অটোমেটিকলি সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। আর এখন আপনাদের সামনে একটা কথা না বললেই নয়, এই যে আমাদের যে টুলগুলো আছে এই টুলগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই টুলগুলা ইম্পর্টেন্ট। তো আমরা এই টুলগুলা অনেক সময় আছে এখানে থাকে না, বা অনেক সময় কিন্তু আমাদের নিজেদের নিয়ে আসতে হয় এখানে টুলগুলা। তো সেই জন্য আমাদের কি করণীয়, এই সেটিংগুলো আমাদের কিন্তু অবশ্যই জানার প্রয়োজন আছে আমরা যারা নতুন তাদের জন্য। এখন অনেকে বলবেন যে আমরা তো পারি, এখন আপনারা তো ভাই পারেন, তাহলে তো আপনাদের আর শেখার দরকার নেই। এখানে যারা না পারে তাদের জন্যই।
আমি তাদের জন্যই শেখাচ্ছি। তো এখন এখানে দেখা যাচ্ছে সিনটা অনেক সময় আছে, এখানে নাও থাকতে পারে। এখন এই যে সোর্সটাও না থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, বা ওই যে অডিও মিক্সার এগুলো নাও থাকতে পারে। তো এগুলো থাকবে বা না থাকবে তার কারণটা কি, এই যে ডক্স, এর উপরে দেখেন ডক্স লেখা আছে, এইখানে যাবেন, যাওয়ার পরে এই যে দেখেন এই যে সিন লেখা আছে, তারপরে এই যে সোর্স লেখা আছে, অডিও মিক্সার লেখা আছে। তো এই যে যেগুলো অপশনগুলো আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, তো এই অপশনগুলোই কিন্তু আপনার এই নিচেই রয়েছে। তো আপনারা যখন এই যে এখানে টিক মার্ক দেওয়া আছে, যেমন এই দেখেন আমি টিক মার্ক তুলে দিলে এখানে এই যে সিন, দেখেন এই সিন কিন্তু নিচে নেই। তো আমরা আবার ডক্সে যে যদি আমরা সোর্সটা টিক মার্ক উঠাই দিই, দেখেন সোর্সটাও কিন্তু নেই। তো আমরা এখন ওইটা যদি এরকম থাকে ওইটা আনবো কীভাবে, ডক্সে যাবো, আবার যাই এখান থেকে আমরা এই যে যেমন সিনে আমরা ক্লিক করে দিব, দেখেন আমাদের সিনটা চলে আসছে। আবার আমরা সোর্সে ক্লিক করে দিলে, টিক মার্ক করে দিলে সোর্সটাও চলে আসলো। তো এবার যাক, আমাদের এই সেটিংটু শেখা শেষ। তো এখন আমরা এই সোর্সে আমরা কিন্তু পার্ট বাই পার্ট আমরা রেকর্ডিংয়ের জন্য বা আমরা যে কোনো কাজের জন্য এখান থেকে আমরা বিভিন্ন সোর্স ব্যবহার করে থাকি। যেমন দেখা যাচ্ছে আপনারা যদি লাইভ প্রোগ্রাম করেন, তাহলে দেখা যাচ্ছে 4-5টা ডিভাইসে একসাথে যদি কানেক্ট করতে চান, সেক্ষেত্রে আপনাদের একটা সোর্স একটা ডিভাইস হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা যেহেতু স্ক্রিন রেকর্ডিং করা শিখবো, সেহেতু আর আমরা অতটুকু যাচ্ছি না। তো এখন আমরা এই যে সিনটা আছে, এই সিনেই আমরা স্ক্রিন রেকর্ডিংটা করব। আর আপনারা যদি মনে চান যে না আমি সিন নিজেদের নামে ইনস্টল করে নিব, সেহেতু তাহলে আপনারা কি করবেন, এই যে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। আইকনে ক্লিক করে দিয়ে এখানে আপনি আপনার পছন্দ মতো একটি নাম দিয়ে দেবেন, নাম দিয়ে জাস্ট ওকে করে দিবেন। ওকে করে দিলে এই যে সিন 2, আমি যেমন সিন 2 নাম লিখছি, সিন 2 নামটা চলে আসছে। তো এখানে আপনি এই সিনে বা এই সিনে যে কোনো একটা সিনে আপনারা পরবর্তী স্টেপগুলো সেট করে নিতে পারেন। হ্যাঁ, তো আচ্ছা, সিনের কাজ আমাদের শেষ। এখন সোর্স, এখন আমাদের এই সোর্সে দুটো অপশন আমাদেরকে অ্যাড করতে হবে। এর জন্য আমাদেরকে প্লাস আইকনে চলে যেতে হবে। প্লাস আইকনে যে আমাদেরকে প্রথম অডিও আউটপুট ক্যাপচার, এটাকে আমাদের সিলেক্ট করে অ্যাক্টিভ করে আনতে হবে। ঠিক আছে, অ্যাক্টিভ করে আনার জন্য সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এখন এই যে ওকে ঠাসা দিলে এই যে আপনার এখানে লেখা আসছে ড্রাইভে এখানে যে আপনি আপনার মাইক্রোফোন ড্রাইভটা সেট করে দিবেন, বা হেডফোন বা ডিফল্ট রাখতে পারেন, ডিফল্ট রেখে দেন, সমস্যা নেই, ডিফল্ট রেখে ব্যাস ওকে। এখন এইখান থেকে এটা হয়ে গেল, বা আপনি না অডিও সিলেক্টটাই করে দেন। আমি এটাকে রিমুভ করে দিচ্ছি, আবার দেখাই। প্লাস আইকনে যাব, অডিও আউটপুট ক্যাপচারে যাব, ওকে দিব। ডিফল্টের জায়গায় আমরা দিব হেডফোনটা দিয়ে দিই, ওকে, ওকে দিয়ে দিলাম। আউটপুটের কাজ আমাদের শেষ। এখন আমরা আর একটা সোর্স অ্যাড করব, এখান থেকে অ্যাড সোর্স, এখান থেকে ডিসপ্লে ক্যাপচারে আমরা অ্যাডটা করে নেব। একই সিস্টেমের অ্যাড করে নেওয়ার সিস্টেমটা সবটাই একই, ওকে দেব। আমাদের কিন্তু অ্যাড হয়ে গেছে। আর অ্যাড হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আমাদের কিন্তু এটা এই যে ওকে করে দেওয়ার পরে দেখেন আমাদের এখানে রেড মার্ক হয়ে গেছে। রেড মার্ক অর্থাৎ আপনার এই যে স্ক্রিনটা, আপনার যে কম্পিউটার যে স্ক্রিনটা পুরোটা আপনার তাদের আওতায় নিয়ে নিছে। তো এখন আপনি যদি এখানে মানে স্ক্রিন রেকর্ডিং করতে চান, তাহলে কিন্তু আপনার পুরো স্ক্রিনটাই রেকর্ডিং হবে। আর আপনি যদি না মনে চান যে আমি পুরো স্ক্রিন রেকর্ডিং করবো না, তাহলে আপনি আপনার মতন কাস্টমাইজ করে নেবেন, যে আমি এতটুকু স্ক্রিন রেকর্ড করবো বা এতটুকু আপনি যেভাবে মন চায় সেভাবে করে নিতে পারেন। তো আমাদের কিন্তু এখানে কাজ শেষ। তো এখন আমরা কি করব, সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে যেয়ে কি করব, সেটিংয়ে যেয়ে আমরা কিছু সেটিং অপশনগুলো দেখব। যেমন এখান থেকে আমাদের এই যে আউটপুট, যেটা আউটপুটে যাওয়ার পরে এখানে যা আছে এইভাবেই ডিফল্ট থাকবে। এখানে শুধু এই যে দেখেন ফরম্যাট, রেকর্ডিং ফরম্যাটের এখানে হয়তো বা আপনার অন্যটা থাকতে হবে, যেমন MP4 থাকতে পারে, তারপরে দেখা যাচ্ছে AVI বিভিন্নটা থাকতে পারে। তো আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে যে ফরম্যাট MP4 যেটা, সেটা কিন্তু আপনার সব প্লেয়ারে সাপোর্ট করে। আর অন্য যেগুলো সেগুলো কিন্তু সব প্লেয়ারে সাপোর্ট করে না। তাই আমি বলবো আপনাদেরকে ফরম্যাট MP4টা রেখে দিতে। ব্যাস MP4 রেখে দিলেন। রেখে দেওয়ার পরে
ব্যাস এখানে অ্যাপ্লাই ওকেতে দিয়ে দিলেন। এবার আবার সেটিংয়ে চলে গেলেন। সেটিংয়ে যে এবারে ভিডিও সেটিংয়ে যে এখানে দেখেন আপনাদের কিন্তু যদি এই যে আপনাদের যে ডিসপ্লে রেজুলেশনটা যদি অটোমেটিক্যালি সেট হয়ে যায় তাহলে তো ভালো, আর না হলে এখান থেকে আপনাদের মতন আপনারা সেট করে নেবেন, আপনাদের ডিসপ্লে রেজুলেশন অনুযায়ী সেট করে নেবেন। এবার আপনাদের এখানে যা আছে এইভাবে থেকে যাবে, এখানেও যা আছে ডিফল্ট থেকেই যাবে। আর এইখানে এসে যে আপনার এফপিএস ভলিউমটা যদি 30 থাকে এখানে আপনি দরকার 60 করে দিলেন। ঠিক আছে, 16 করে দেওয়ার পরে এখন আপনারা এখান থেকে অ্যাপ্লাই ওকে, ব্যাস আপনাদের কিন্তু সেটিংয়ের কাজ কমপ্লিট। এখন এখান থেকে এবার স্টার্ট রেকর্ডিং, আমি যদি স্টার্ট রেকর্ডিং এখন ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এখানে রেকর্ডিং হওয়া শুরু হবে। দেখেন এই যে ওবিএস লোগোটায় কিন্তু কোনো রেড মার্ক নেই। তো আমরা যখন স্টার্ট রেকর্ডিংয়ে চাপ দিব তখন কিন্তু এখানে রেড মার্ক চলে আসবে, তার মানে আপনার রেকর্ডিং শুরু হয়ে গেছে। দেখেন আমরা এই যে স্টার্ট রেকর্ডিংয়ে চাপ দিলাম, দেওয়ার পর দেখেন এখানে কিন্তু রেকর্ডিং শুরু হয়ে গেছে। ঠিক আছে, তো এখন এটা কিন্তু আমরা কোথায় সেভ করব সেটা কিন্তু আপনাদের দেখানো হয়নি। তো এটা কিন্তু আমাদের এখন দেখতে হবে। তা নাহলে তো আপনার রেকর্ডিং করলেন ঠিক আছে, কিন্তু আপনি পাবেন কোথায় আছে সেটাও তো জানার দরকার আছে। তো আমি এটা কেটে দিলাম, কেটে দিয়ে এই যে আবার সেটিংয়ে চলে গেলাম। সেটিংয়ে যে এই যে আউটপুটে গেলাম, আউটপুটে যে এই যে দেখেন এই যে রেকর্ডিং ব্রাউজার। ঠিক আছে, এই যে ব্রাউজারে যাবেন, ব্রাউজারে যে আপনি মনে করেন যে এই যে রেকর্ডিংটা হবে, রেকর্ডিংটা আপনি চাচ্ছেন যে আপনি আপনার নিজের মতন করে একটা ড্রাইভে সেভ করবেন। যেমন এটা আমি আমার স্ক্রিন রেকর্ডের এই ড্রাইভটাই সেভ করে রাখতে চাচ্ছি, যে ওবিএস সিলেক্ট করে দিলাম। ব্যাস আমার কিন্তু এখন যে ভিডিওটা রেকর্ডিং হবে সেটা কিন্তু আমাদের ওই ফাইলে আমার পাওয়া যাবে। তো এখন দেখেন এই যে স্টার্ট করলাম, এই যে রেড মার্ক আসছে দেখছেন, রেড মার্ক চলে আসছে, রেকর্ডিং হওয়া শুরু হয়েছে। এখন কিন্তু দেখেন আমার কিন্তু স্ক্রিনটা রেকর্ডিং হচ্ছে। তো আমরা দেখেন যা করব সবই কিন্তু আমাদের স্ক্রিন রেকর্ডিং হচ্ছে। এই যে এখন কিন্তু আমাদের রেকর্ডিং হচ্ছে। তো আমরা এখন আমাদের রেকর্ডিং করা মনে করেন শেষ। এখন আমরা কি করব, এটাকে স্টপ করে দিব। স্টপ রেকর্ডিংয়ে ঠাসা দিলে এই যে স্টপ হয়ে গেল। ব্যাস আমাদের এখন এইটা দেখার পালা যে আমাদের আসলে রেকর্ডিং হয়েছে নাকি। এই যে আমি যেখানে দেখিয়ে দিয়েছিলাম সেখানে দেখেন আছে এই রেকর্ডিং। এই যে দেখেন স্টার্ট করলাম, এই যে রেড মার্ক আসছে দেখছেন, মার্ক চলে আসছে। এখন কিন্তু দেখেন সবই কিন্তু আমাদের রেকর্ডিং হচ্ছে। ঠিক এইভাবে আপনারা আপনাদের এখন কিন্তু আমাদের বা আপনাদের যে কোনো জিনিস রেকর্ডিং করে নিতে পারবেন। তাহলে ভিডিওটি আজকে এই পর্যন্ত কি, আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে, আল্লাহ হাফেজ।